পরম করুণাময় মহান সৃষ্টিকর্তা নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। সকল নিশ্চয়ই ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ আসরুজ্জামান আকন্দ সাগর। আজ আমরা একটি মেনস্ট্রুয়াল সাইকেল বা একটি মাসিক চক্রের সেফ পিরিয়ড নিয়ে কথা বলবো। সেফ পিরিয়ড হচ্ছে একটি মাসিক চক্রের ওই দিনগুলো যে দিনগুলোতে স্বামী স্ত্রী মেলামেশা করলেও প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা কম থাকে। তবে সেফ পিরিয়ড গণনার একটি পূর্ব শর্ত হচ্ছে যে মহিলাটির মাসিক চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেলটি অবশ্যই নিয়মিত হতে হবে। আমরা জানি যে একটি প্রেগনেন্সি হওয়ার জন্য পুরুষের স্পার্ম এবং মহিলাদের অভাম দরকার। তো স্বামী স্ত্রী মেলামেশা করলেই পুরুষের স্পার্ম স্ত্রীর জরায়ুতে যায়, কিন্তু সেখানে যদি অভাম বা ডিম্ব না থাকে তাহলে কিন্তু প্রেগনেন্সি হবে না। একজন মহিলার মাসিক চক্রের মাঝামাঝি সময় তার ওভুলেশন হয়ে থাকে বা অভামটি ওভারি থেকে নির্গত হয়। ওই সময় যদি অভামটি স্পার্ম পায়, মানে ওই সময় যদি স্বামী স্ত্রী মেলামেশা করে এবং অভামটি স্পার্মের সংস্পর্শে আসে তাহলে কিন্তু প্রেগনেন্সি হবে। আমরা মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক চক্রের দিনগুলো হিসাব করার সময় মহিলাটির যেদিন তার মেনস্ট্রুয়েশন শুরু হয়েছে, মানে যেদিন তার মাসিকের রক্ত যাওয়া শুরু হয়েছে, সেই দিনটিকে প্রথম দিন হিসেবে গণনা করে আমরা মাসিক চক্রটি হিসাব করব। একজন মহিলার মাসিক চক্রটি অধিকাংশ ক্ষেত্রে 30 দিন বা তার 1-2 দিন কম বেশি হয়ে থাকে। এভাবে আমরা সেফ পিরিয়ডটি হিসাব করার জন্য একটি মাসিক চক্রের দিনগুলোকে সমান 3 ভাগে ভাগ করতে পারি। ভাগ করার পর প্রথম ভাগের দিনগুলো এবং শেষের ভাগের দিনগুলো হচ্ছে সেফ পিরিয়ড এবং মধ্যভাগের দিনগুলো হচ্ছে ডেঞ্জার পিরিয়ড। মানে মধ্যভাগের দিনগুলোতে সহবাস করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং প্রথম ভাগের দিনগুলো এবং তৃতীয় ভাগের দিনগুলোতে সহবাস করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা কম থাকে, মানে ওই দিনগুলো হচ্ছে সেফ পিরিয়ড। যেমন মনে করি যে একজন মহিলার তার মাসিক চক্রটি 28 দিনের, সেই ক্ষেত্রে যেদিন তার মাসিক শুরু হয়েছে সেই দিনটিকে সেই মাসিক চক্রের প্রথম দিন হিসেবে গণ্য করা হয়ে থাকে। একজন মহিলার ওভুলেশন বা ওভারি থেকে অভামটি নির্গত হয়ে থাকে তার মাসিক চক্রের মাঝামাঝি সময়। তো যেসব মহিলার মাসিক চক্রটি 28 দিনের তাদের ওভুলেশন হওয়ার সময় হচ্ছে 14তম দিন বা তার আশেপাশের দিনগুলোতে। সেভাবে আমরা 14তম দিন এবং তার আগের 4 দিন এবং পরের দিনগুলোকে আমরা ডেঞ্জার পিরিয়ড হিসেবে গণনা করে থাকি। অর্থাৎ এই মাসিক চক্রের মাঝামাঝি সময়গুলো 14তম দিন বা তার আগের 3-4 দিন এবং পরের 3-4 দিন, এই সময়গুলোতে মহিলার ওভুলেশন হয়ে থাকে, মানে ওভারি থেকে অভামটি নির্গত হয়ে থাকে এবং এই সময়ে যদি স্বামী স্ত্রী মেলামেশা হয়ে থাকে তাহলে সেই অভামের সাথে স্পার্মের মিলন ঘটে প্রেগনেন্সি হতে পারে। কিন্তু তার আগের সময়গুলো এবং তার পরের সময়গুলো হচ্ছে সেফ পিরিয়ড। তার মানে একটি 28 দিনের সাইকেলের মহিলার তার মাসিক চক্রের 10তম দিন থেকে 19তম দিন, এই দিনগুলোকে আমরা বলতে পারি ডেঞ্জার পিরিয়ড এবং মাসিকের প্রথম দিন থেকে 9ম দিন এবং 20তম দিন থেকে 28তম দিন, এই দিনগুলোকে আমরা বলতে পারি তার জন্য সেফ পিরিয়ড। তবে আমাদের মনে রাখতে হবে এইভাবে সেফ পিরিয়ড হিসাব করার সাকসেস রেট হচ্ছে 80% এবং ফেলিওর রেট হচ্ছে 20%। মানে 100 জন স্বামী স্ত্রী এভাবে সেফ পিরিয়ড হিসাব করার পর 80 জনের ক্ষেত্রে গর্ভধারণের সম্ভাবনা থাকবে না, কিন্তু 20 জনের ক্ষেত্রে গর্ভধারণ হতে পারে। কারণ যেসব মেয়েদের মাসিক নিয়মিত হয় তাদেরও কিন্তু বছরে 1-2টি সাইকেল অনিয়মিত হয়ে থাকে। কাজেই অনেক সময় এভাবে সেফ পিরিয়ড হিসাব করার পরেও গর্ভধারণ হয়ে থাকে। সকল বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।